নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হানগড়া গ্রামে প্রবাসী জামালের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় মাওলানা শফিক, তার মেয়ের জামাতা মাওলানা লোকমান ও তাদের পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তারা মালিকানা সম্পত্তিতে বাধা সৃষ্টি করে পেশি শক্তির মাধ্যমে জবরদখলের চেষ্টা চালাচ্ছে। এ সময় প্রবাসী জামালের পরিবারকে হুমকি ধমকি দেওয়া হয় এবং তার স্ত্রী রাবেয়া আক্তারকে শারীরিকভাবে আঘাত করা হয়। স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ বসানো হলেও কোনো সুরাহা হয়নি। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা কোনো বিচার মানতে নারাজ। এমনকি সম্প্রতি ওয়ার্ড মেম্বার সহ সালিশের তারিখ নির্ধারিত হলেও মাওলানা শফিক সেখানে উপস্থিত হননি। ভুক্তভোগী প্রবাসী জামাল আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যে কোনো সময় তার পরিবারে বড় ধরনের ক্ষতি করতে পারে। উল্লেখ্য, 2023 সালে জামাল বিদেশে থাকা অবস্থায় তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। আসসালামু আলাইকুম, আমার নাম রাবেয়া আক্তার, গ্রাম হানগড়া, স্বামীর নাম জামাল হোসেন। আমার কিছুদিন আগে, বিগত 3.5 বছর আগে, আমি 7 মাসে প্রেগনেন্ট ছিলাম। সম্পর্কে বাড়ির চাচা শ্বশুর হয়, আর কি নাম তার? শফিক মাওলানা, তার ভাতিজা লোকমান মাওলানা। এরা অনেকজন লোক নিয়ে আসি আমার এখানে। আমার হাজব্যান্ডের আমার নামে ফোনে একদিন জায়গা আমার নামে ছাপ কবলা দিয়ে দিছে। তখন ওরা আসি আমার এখানে বেড়া ছিল, দখল আমার ছিল। ওরা বেড়াটা ভাঙ্গি চুরি সব নিয়ে আমার কয়েকজন ধরে গেছে, 2-3 জনে। ওরা আমার অনেক মারধর করি। আমার ছেলে মেয়েরা ছোট ছোট, ওরা ছিল না। মেয়ের তো আমি তো প্রেগনেন্ট ছিলাম, আমার অনেক মারধর করছে। গ্রামে শালি করছে। কি নিয়ে আপনাদের মারধর করছে? কি নিয়ে জায়গা নিয়ে, এই যে ফোনে এক ডিসিম জায়গা আপনাকে আমার হাজবেন্ড আমার নামে দিয়েছে। এখন তারা কি বলে? তারা ওইটা জোর করে নিতে চায়, দখল করতে চায়। শফিকুর রহমান, মাওলানা শফিকুর রহমান। মাওলানা শফিকুর রহমান। শফিকুর রহমানের পিতার নাম কি? আমিনুদ্দিন। ও আচ্ছা, তো এই লোকমানে মারছে আপনাকে শফিকের পক্ষই, মাওলানা শফিকুর রহমানের পক্ষই? শফিকুর রহমানের পক্ষই মাওলানা। ওনারা সহ অনেক লোক আসছিল, প্রায় 10 থেকে 12 জন লোক আপনারা মারধর করছে। আর এখন কি অবস্থা? এখন আমারও হুমকি ধুমকি দেয়। আমার হাজবেন্ড তো বাইরে থাকে, উনিও আসছে, ওনারও হুমকি ধুমকি দেয়। ওনারা ফোন করে গ্রামের মেম্বার বা পার্শ্ববর্তী অনেক মানুষের, ওনাদেরকে বলি, ওরা আনায়, ওরা বিচারে সালিশে হাজির হয় না, বসতে। ওরাও হুমকি ধুমকি দেয়, মারধরের লাই, ও মারধর করবো,